Hey everybody, I'm James Gunn. I'm the co-CEO of DC Studios. So as many of you know, DC has been disconnected in film and television for a long time. And it's one of, our jobs, mine and Peter's, is to come in and make sure the DCU is connected in film, television, gaming, and animation. The director's vision and the vision of the writers and all of the creators is unique and something special. Storytelling is always king. That's all that matters to us. And I want to be true to those stories. I want to be true to you guys and really give you something different than you've ever seen before. সুপার গার্লের মুভি আমি রিসেন্টলি দেখলাম, আমার হলে যাওয়ার সুযোগ হয়নি। এবং সত্যি কথা বলতে গেলে আমার যা থাম্বনেলস আছে আমি সেটার উপরই স্টিক থাকছি। সত্যি ডিসঅ্যাপয়েন্ট করেছি। মানে আমার এক্সপেকটেশন জেমস গানের এই ডিসিইউ ভার্সন থেকে অনেক বেশি ছিল, কিন্তু আস্তে আস্তে সেই এক্সপেকটেশন কোথাও মরে যাচ্ছে। এর অনেকগুলো কারণ আছে। প্রথম হচ্ছে যে এই ডিসিইউ মানে যেভাবে তারা বলেছিল জেমস গান যে প্রতিটা ফেজ তারা কিভাবে ভাবছে, প্রথমে তারা চ্যাপ্টার 1 ভাবছে গড অ্যান্ড মনস্টার, এবং সেখানে তারা সেইভাবে বিল্ড আপ করবে এবং প্রতিটা জিনিস সেটা গেম হোক বা অ্যানিমেশন হোক বা সিনেমা হোক বা কমিক্স হোক একটার সাথে একটা ইন্টারকানেক্টেড থাকবে। তো সেইগুলো খুব ভালো লেগেছিল এবং এটা মার্ভেল তো সেই 2008 সাল থেকে করে আসছে, তার পেছনেই ডিসিইউ ভেবেছিল যে ওয়ার্নার ব্রাদার্স জেমস গানকে দিয়ে করবে এবং কিছুটা তারা সফলও হয়েছিল, যেখানে পিসমেকার খুব ভালো হয়েছে, ক্রিচার্স কমান্ডো কার্টুনে খুব ভালো হয়েছে। কিন্তু যদি অফিসিয়ালি দেখতে পাওয়া যায় বা অফিসিয়ালি দেখা যায়, এই সুপারম্যানের পর এই সুপার গার্ল হলো সেকেন্ড ফিল্ম অফিসিয়ালি যেটা ডিসিইউর আন্ডারে আসছে। এরপর আমরা ক্লেফেস দেখব একটা ফিল্ম হিসেবে, কিন্তু সুপারম্যানের পর সুপার গার্লই হচ্ছে যেটা ফিল্ম এলো এবং ডিজাস্টার করলো বক্স অফিসে। এবং ডিজাস্টার করার বহু রিজন আছে। যে কমিক স্টোরি লাইন থেকে তুলে এনেছে, যে টম কিং এর কমিক স্টোরি লাইন যেটা হচ্ছে আমাদের সুপার গার্ল ওম্যান অফ টুমরো, সেখানের পুরো রসদটা নিল, সেখানে গল্পটা পুরোপুরি এরমই ছিল। এবং এটা স্পয়লার হচ্ছে, যারা সুপার গার্ল দেখোনি তাদের জন্য স্পয়লার থাকছে, কিন্তু আমি আশা করছি সবাই হলে দেখে নিয়েছে আর এখন তো ডিজিটাল ভার্সনে বেরিয়েও গেছে। সুপার গার্ল কিন্তু সুপারম্যানের মতো নয়, দুটো চরিত্র কিন্তু আলাদা। সুপারম্যান জানে তার ক্ষমতা কি, সে কিন্তু সেই ক্ষমতাকে অনেক কন্ট্রোল করে তারপরে সে ফাইট করে এবং সুপারম্যান সত্যি আশার আলো দেখায়। সেই খেলায় সুপার গার্ল কিন্তু একদম অপোজিট, যা কিছু করতে পারে এবং তার ওইসব ধার ধারে না তার কাছে, সে কুল। সেই চরিত্রটা আমি ভেবেছিলাম যে এখানে ওইভাবে দেখানো হবে, দেখানোর চেষ্টা করেও সেটাকে যেন কোথাও গিয়া মানে ছাড়ছে ধরছে করেছে। সুপার গার্ল কমিক্স যেখান থেকে অ্যাডাপ্ট করা হয়েছে, সেই কমিক্সে কিন্তু এখানে একই রকম ছিল যে 21 বছর হয়েছে সুপার গার্ল এবং সে মানে নিজেকে যেহেতু সে আর্থে বহু বছর ধরে আছে এবং দেখছে সুপারম্যান নিজের জায়গায় একটা পৌঁছে গেছে এবং তাকে সে এই আর্থকে নিজের ফ্যামিলি হিসেবে বা এই আর্থকে অ্যাকচুয়ালি তার হোম হিসেবে ভাবতে পারছে না, কারণ সে ক্রিপ্টনের মানুষ এবং সে ক্রিপ্টনের পুরো লাস্ট মোমেন্ট অব্দি ক্রিপ্টনকে দেখেছে ধ্বংস হতে নিজের চোখে। সেই জন্য সে সেটাকে ছেড়ে বেরোতেও পারছে না, তার মধ্যে সেই গিল্ট কাজ করছে, তার মধ্যে সেই মানে দুঃখ বেদনা যন্ত্রণা, বাবা মাকে হারানো সমস্ত কিছু কাজ করছে। কারণ ক্লার্ক কেন্ট যখন ক্রিপ্টন থেকে বেরিয়ে গিয়েছিল তখন সে বাচ্চা ছিল, তার কাছে কোনো স্মৃতি ছিল না কিন্তু সুপার গার্ল কিন্তু যখন ক্রিপ্টন থেকে বেরোয়, যখন ধ্বংস হয়, তখন সুপার গার্লের বয়স কিন্তু ওই অ্যারাউন্ড 7, 8 or 11 এরম সামথিং এরম এজে। তো সুপার গার্ল কিন্তু জানে ক্রিপ্টন ধ্বংস হওয়া। সুপার গার্ল কিন্তু ক্লার্ক কেন্টকে বাচ্চা অবস্থায় বেরোতে দেখেছিল, যেটা সিনেমাতে পুরোপুরি উল্টো করে দিয়েছে, যে ক্লার্ক কেন্ট আগে বেরিয়ে গেছে তারপরে সুপার গার্লের জন্ম হয়েছে। সিনেমাতে তো অন্যভাবে দেখেছে, যেহেতু এজ ডিফারেন্সটাকে দেখাতে হবে, এখানে তো সুপার গার্লকে সুপারম্যানের থেকে বেশি বড় দেখানো যাবে না। আর যদিও এদের ক্রিপ্টনদের এজ অনেক 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 লেটে হয়। তো যাই হোক, তো সুপার গার্ল এই কমিক্স অনুযায়ী যে 21 বছরের জন্মদিন পালন করছে এবং সে যেহেতু একজন সুপার হিউম্যান বিং, তার নেশা টেশা হয় না। সেই নেশা হওয়ার জন্য সে একটা গ্রহে গেছে যেখানকার রেড সান, সেখানকার আর কি সেইখানকার আলো দেয় বা যেখানকার ওখানকার গ্রহের মধ্যে পড়ে। তো এই রেড সানের ব্যাপারটা হলো সুপারম্যান বা সুপার গার্ল বা এই ক্রিপ্টনদের ক্ষমতা কিন্তু ইয়েলো সান থেকে আসে, আর রেড সান বা গ্রিন সান এদের কিন্তু ক্ষমতা টেনে নেয়। বিশেষ করে গ্রিন সান তো এদের পুরো করাপ্ট করতে থাকে শরীরকে, বা মানে ইনটক্সিকেটেড করতে পারে শরীর। তো সুপার গার্ল ওই রেড সানের এলাকায় গেছে যেখানে ও নেশা করতে পারবে, যাতে ও সুপার হিউম্যান ক্ষমতাটা একটু লো থাকে,
সেই নেশা করতে যায় এবং সেখানে রুথির সাথে দেখা হয়, যে রুথি এসে বলে যে আমার ফ্যামিলিকে মেরে দিয়েছে, আমার বাবা মাকে মেরে দিয়েছে, আমার গোটা পরিবার, আমার মানে গ্রামকে ধ্বংস করে দিয়েছে, তাই আমি বদলা নিতে চাই। কার বিরুদ্ধে? না, ক্রেমের বিরুদ্ধে। ক্রেম হচ্ছে একটা জলদস্যু যে মানে নিজের ক্ষমতার অপব্যবহার করে বেড়ায়, ইনোসেন্টকে মারে, বাচ্চা, বয়স্ক, বুড়ো, মেয়ে, কাউকেই ছাড়ে না, সবাই উপর অত্যাচার করে এবং সে জিনিস কালেক্ট করতে থাকে। জলদস্যু যেরকম হয় যে জিনিস নিয়ে নেয়, চিন্তাই করে, যা করে, কিন্তু সে বিভৎস পাওয়ারফুল, সে ওই করতে থাকে এবং সেই ঘটনাটাই মানে কমিক্সে দেখায়। এবং সুপারগার্ল প্রথমে রাজি হয় না, পরে সুপারগার্লের সাথে একটা ফাইটে এগেনস্টে ক্রেমের দেখা হয় এবং ক্রেম সুপারগার্লের ডগকে আহত করে এবং সেই ডগকে আহতর বদলা নেওয়ার জন্য সুপারগার্ল ক্রেমের বিরুদ্ধে যায় এবং সেই ক্রেমকে রুথিও সঙ্গে যায় এবং প্রতিটা গ্রহ যখন ট্রাভেল করে, এই যে গ্রহ ট্রাভেল করা এবং সেই গ্রহে গিয়ে গিয়ে যখন থাকছে, সেখানকার লোকেদের যখন সে কোনো না কোনো ভাবে উদ্ধার করছে বা তাদের সাথে মিশছে, এই যে সুপারগার্লের মধ্যে চেঞ্জেস আছে সেইটা কমিক্সে খুব ভালোভাবে দেখিয়েছে। আর এখানে সেই ব্যাপারটা তুলে ধরতেই পারেনি সিনেমাতে। এবং কমিক্সে যেখানে লাস্টে এন্ড করে সেখানে দেখা ইহুডটি, সে যেহেতু তার এজ হয়ে গেছে, ক্রিপ্টানিয়ানদের তো এজ হয় না, তো সে এই গল্পটা লিখছে, অ্যাকচুয়ালি উমেন অফ টুমরো সে গল্পটা লিখছে, সে গল্পটা স্টোরি টেলিংতে লিখেছে, সে পুরো গল্পটা লিখেছে। এবং লাস্টে যখন ক্রেমকে সুপারগার্ল মারতে গিয়ে ছেড়ে দেয় এবং তাকে ওই একটা জায়গায় বন্দি করে রাখা হয় এবং সেখানে বহু বছর সে বন্দি থাকে, তো রুথি কিন্তু যায় এবং ক্রেম তাকে প্রচুর, মানে ক্রেম তখন মানে নিজের মানে মানসিকতায় ভেঙে পড়েছে, নিজের এইতে সে তাকে রুথির কাছে ক্ষমা চায় যে আমাকে তুমি ক্ষমা করে দাও, কিন্তু রুথি তাকে ক্ষমা করে না এবং রুথি তাকে মেরে দেয়। তো এই স্টোরি লাইনটা থেকে আর্টটাকে তুলে আনে, কিন্তু নিজের মতো করে বানায়, যেই বানাতে গিয়ে খিচুড়ি বানায় এবং গল্পটা কোথাও গিয়ে একবার ধরছে ছাড়ছে, ধরছে ছাড়ছে, ধরছে ছাড়ছে হয়ে যায়। সুপারগার্লের এই যে আমাদের যে যাকে নেওয়া হয়েছে অ্যাজ এ অ্যাক্ট্রেস, মাইলি অ্যালকক সে নিজের জায়গায় ঠিকঠাক চেষ্টা করেছে, কিন্তু অ্যাজ এ সুপারগার্ল হতে পারেনি। কারণ সুপারগার্লের মানে সুপারগার্ল হবার মতো যে মানে অডাসিটি, যে অ্যাডামেন্ট দেখানোর কথা, সেইগুলো সে দেখাতে পারেনি, সেগুলো কোথাও যেন হারিয়ে গেল। আর ডাইরেক্টিং তো অতীব জঘন্য, মানে একটা ফ্ল্যাট বেস লাইন, মানে এই ধরনের সুপার হিরো তো হয়ে আসছে, মানে নতুনত্ব কিছু নেই। মানে তুমি একবার দেখলে ওয়ান টাইম ওয়াচেবল, দেখলে না দেখলে এমনও নয় যে তুমি দেখতে দেখতে তুমি অন্য কোনো কাজ করতে পারবে না, মানে তুমি মোবাইল ঘাটতেও দেখতে পারো। মানে কিছু সিনেমা বা এই ধরনের সুপার হিরো জনার যে সিনেমাগুলো হয়, যেখানে তুমি ছাড়তে পারো না, তোমার পলক ফেলা মানে তুমি অনেক কিছু মিস করে দিতে পারো। হ্যাঁ, তুমি পলক ফেলো, যাই খেলো, তোমার কোনো ব্যাপারই না, তুমি ওই যাই হোক কানে শুনতে শুনতেও বুঝে যাবে যে কি একটা হচ্ছে ওর এখানে। মানে এই লেভেলের একটা স্টোরি লাইন, একটা বেস স্টোরি লাইন যেটা হয়ে আসছে, তো নতুনত্ব কিছু যেহেতু পাওয়া যায়নি, তাই জন্য সুপারগার্ল এইভাবে ফ্লপ করেছে। এছাড়া লোগো ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে, খুব ইন্টারেস্টিং ওয়েতে ইন্ট্রোডিউস করেছে। লোগো ক্যারেক্টারটা কমিক্সে কিন্তু সুপারগার্ল ওমেন অফ টুমরো ওইভাবে আসেনি, কিন্তু লোগো ক্যারেক্টারটাকে এখানে ইন্ট্রোডিউস করেছে এবং জেসন মোমোয়া তার নিজের জায়গায় ফাটাফাটি। আমি যখন অ্যাকুয়াম্যান দেখেছিলাম, যে আমি ভেবেছিলাম যে এই লোকটা অ্যাকুয়াম্যান ছাড়া আর কি করতে পারে, এই তো অ্যাকুয়াম্যানের জন্যই হয়েছে, এখন বলবো এই লোগোর জন্যই হয়েছে। মানে এত সুন্দর ফাটিয়ে অভিনয় করেছে, মানে লোকটা অসাধারণ নিজের জায়গায়। কিন্তু এটা তার ইন্ট্রোডাকশনই পার্ট ছিল, কারণ পরবর্তীকালে লোগো অন্যভাবে আসবে এবং লোগোর নিজস্ব একটা জনার দেখাবে সিরিজ বা সিনেমা হিসেবে, এবং লোগোকে জাস্ট ইন্ট্রোডিউস করে ছেড়ে দেওয়া বলে এই কিল। এছাড়া এখানের যে ক্রিম যে ক্যারেক্টারটা পাঠ করেছে, সে কিন্তু অসাধারণ, মানে তার চরিত্রটা কিন্তু সে জাস্টিফিকেশন দিয়েছে, সে দুর্দান্ত কাজ করেছে। তার জায়গাকে কেউ হাঁটাতে পারবে না, এটা আমি বলতে পারি। সে মনে জায়গা রেখে দেবে যে হ্যাঁ, সে একজন দারুণ ভিলেনের পাঠ করেছে। কিন্তু মেন রসদেই যদি প্রবলেম থাকে, তো সেইখানে নিয়ে তো মানে পুরোটাই ধরাশায়ী হতোই এবং তাই হয়েছে। তো এখন যে প্রবলেমটা হয়েছে দাঁড়িয়েছে, যে ডিসি নিজে ঘুরে দাঁড়াবার চেষ্টা করলে কিন্তু ঘুরে দাঁড়াতে পারছে না, সেই প্রবলেম থেকেই যাচ্ছে। তারা অ্যাকচুয়ালি কম্পিট করতে চাইছে মার্ভেলের সাথে, কিন্তু তারা বুঝতে পারছে না যে তারা ইন্ডিভিজুয়ালি নিজের গল্প ডিসির আরো স্ট্রং মার্ভেলের থেকে, সেই জিনিসটা ডিসির ডার্ক জিনিসটা দেখানো উচিত।
যে ডার্ক জিনিসটা দেখালে মানে যেটা ডিসিকে মার্বেলের থেকে আলাদা করে, ডিসি যদি মার্বেলেরই ধরনের সিনেমা বানাতে যায় তাহলে সে আর আলাদা কি হলে। এখানে সুপারগার্ল সিনেমা, আমি ট্রেলারে যখন বলেছিলাম যে সুপারগার্লের ধরনটা পুরোপুরি আমার গার্ডিয়ান্স অফ গ্যালাক্সি লাগছে, তুমি সিনেমা পোস্ট রিলিজ সিনেমাটা দেখে নাও শুরু থেকে শেষ, তোমার যেন মনে হবে গার্ডিয়ান্স অফ গ্যালাক্সি দেখছো। তো আমার বক্তব্য হচ্ছে সুপারগার্ল তো মানে ডিসি কমিক্স কিন্তু একটা গ্রে শেডেড কমিক্স, যেটা ডার্ক এবং গ্রে, তার কনসেপ্টই আলাদা, সেইভাবে বানা, তাকে লাইট বানানোর চক্করে গিয়ে পুরোপুরি গন্ডগোল হয়ে যাচ্ছে। পিসমেকার সবাই এত কেন ভালো লেগেছে, পিসমেকারে সেই গ্রে শেডটা আছে, কোথাও গিয়ে একটা ডার্ক টোন আছে, যতই হিউমার থাকুক তার মধ্যে একটা গ্রে ডার্ক টোন শেড আছে। ক্রিচার কমান্ডো কেন ভালো লেগেছে, সেখানেও অ্যাজ ইট ইজ ওই ডার্ক টোনটা আছে, সেখানেও গ্রে একটা কনসেপ্ট, যে মানে ওখানকার মনস্টার যে কনসেপ্ট, সে কে ভিলেন কে ভালো সেই কনসেপ্টটা আছে, যে কনসেপ্টটা না সুপারম্যানের মধ্যে প্রপারলি ইন্ট্রোডিউস হয়েছে সুপারম্যান সিনেমায়, সুপারগার্ল তো হতেই পারেনি। এরপর ক্লেফেস আসছে, সেটা যদিও বলছে তো একটা হরর ডার্ক টাইপের হতে চলেছে, কিন্তু কজন ক্লেফেসকে জানে যে ক্লেফেস দেখতে যাবে হলে, এটাই আমার একটা বিশাল বড় সন্দেহ। ক্লেফেসকে হলে আনা মানে কি দরকার ছিল, এইটা আমার একটা বিশাল প্রবলেম লাগছে। ক্লেফেস কিন্তু টিভি সিরিজ হিসেবে আসতে পারতো, ক্লেফেসকে হলে আনার কি চক্কর আমি এখন অব্দি বুঝতে পারলাম না, কারণ ক্লেফেস সম্বন্ধে কারোর আইডিয়া নেই। তাহলে ক্লেফেসকে অ্যাজ আ হরর ট্রিটমেন্ট তাদের করতে হবে, মানে কারোর আইডিয়া ইন দ্য সেন্স নেই, যারা কমিক্স পড়েনি বা হঠাৎ করে যারা জানবে, যারা হঠাৎ করে যারা এইসব সিনেমা দেখছে, তারা কিন্তু ক্লেফেস সম্বন্ধে ওরম ভাবে জানবে না। তো এইটা একটা। দ্বিতীয়ত ল্যান্টার্ন যে সিরিজটা আসছে, সেই সিরিজটাতেও ট্রেলারটা আমার ভালো লেগেছে, কিন্তু সেই সিরিজটাও কতটা ভালো দিকে এগোবে সেটা তো সিরিজটা 16ই আগস্ট আসার পরেই আমি বলতে পারবো, তখন সেটা নিয়ে কথা বলবো। সুপারগার্ল এজ আ মুভি, এই মুভিটা বিলো অ্যাভারেজ, মানে অ্যাভারেজও নয়, বিলো অ্যাভারেজ। এটা ওয়ান টাইম ওয়াচেবল, দেখতে পারো। এবং যদি সুপারম্যানের সিনেমা ভালো লেগে থাকে, মানে যেটা ডিসিউর আন্ডারে, তো এই সিনেমাটাও তোমাদের মোটামুটি ওই ধরনেরই লাগবে। আর যাদের সুপারম্যান বাজে লেগেছে তাদের তো এটা আরো অখাদ্য লাগবে। বক্তব্য এটাই, তোমরা যদি সুপারগার্ল দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের কেমন লেগেছে। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিত, তোমাদের বন্ধু বান্ধবদের এই চ্যানেলটার সম্বন্ধে জানাও, এবং ফলো করে রাখো আমার বংশুক যে নাম, এই নামেই আমার ফেসবুক এবং ইনস্টা এবং থ্রেডস আইডিতে আছে, সেখানে ফলো করতে পারো, যেখানে আমি প্রতিনিয়ত এইসব স্কুপ দিয়ে থাকি যে কি আসছে কি হচ্ছে। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য डिप्रेशन